আমি ত্রিনা। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ ত্রিনা। আমার এই চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই এবং আমার এই নতুন চ্যানেলটিকে আরও বড় করে তুলতে আপনারা সকলেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের বেল অপশানটিকে ক্লিক করে অল মেনুটিকে ক্লিক করে দিই। আজকে আপনাদের সাথে আলোচনা করে নেব, আমি আমার হাজব্যান্ডের সাথে কিছুদিন আগেই মন্দারমণিতে ঘুরতে গেছিলাম এবং সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। একদিন বা দুদিনের জন্য আপনারা যদি কোনো নিরিবিলি জায়গা বা সমুদ্র সৈকতে যেতে চান তাহলে মন্দারমণি হচ্ছে আদর্শ জায়গা। এবং কিছুদিন আগেই আমি আমার বরের সাথে সেখানে গেছিলাম। তো সেখানে গিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মন্দারমণি যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনাদের আবার বলে রাখি। 1. মন্দারমণি কখন যাবেন, অর্থাৎ মন্দারমণি যাওয়ার আদর্শ সময় কখন। 2 নাম্বার, কিভাবে আপনারা মন্দারমণিতে যাবেন। 3 নাম্বার, মন্দারমণি কেন আপনারা যাবেন। 4 নাম্বার, কোথায় থাকবেন আপনারা। 5 নাম্বার, মন্দারমণিতে খাওয়া খরচ এবং সেখানে আনুষঙ্গিক আরও খরচ, সেই বিষয়গুলো সম্পর্কিত তথ্য। হোটেলের বিশদ বিবরণ প্রমাণসহ আমার এই ভিডিওটিতে দেওয়া রয়েছে, তাই আপনারা সকলেই আমার এই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন এবং সেখানে হোটেলের সমস্ত তথ্য আপনারা গুগল ম্যাপ সহ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওটিকে শুরু করি। এবার মন্দারমণিতে আমরা যে রিসর্টটিতে ছিলাম সেটি হলো লিপসি ভ্যালি রিসর্ট। এবার আসি কখন যাবেন। আমার মতে এই জায়গাটিতে যাওয়ার আদর্শ সময় হলো আগস্ট মাস। দ্বিতীয়, কিভাবে যাবেন। হাওড়া স্টেশন থেকে সকাল 6:50 128557 তাম্রলিপ্ত এক্সপ্রেস, সোম থেকে রবিবার রোজ। সাঁতরাগাছি স্টেশন থেকে শনিবার যেতে হলে সকাল 9:10 হাওড়া দীঘা স্পেশাল ডেট সামার স্পেশাল। রবিবার যেতে হলে সকাল 8:10 ওই একই ট্রেনে করে নামবেন কাঁথি স্টেশনে। সেখান থেকে এক টোটোতে মাত্র 300 থেকে 350 টাকার বিনিময় রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন এখানে। তৃতীয়, কেন যাবেন। সমুদ্রের সবথেকে কাছে থাকার অভিজ্ঞতা, কোলাহলমুক্ত পরিবেশ, অপূর্ব আতিথেয়তা, ভালো মানের খাওয়া দাওয়া, তাও আপনার বাজেটের মধ্যে। আশা করি এই কারণগুলোই যথেষ্ট। এবার আসি ট্যুরের বিবরণ। আমরা গেছিলাম, অর্থাৎ আমি আর আমার হাজব্যান্ড, 14ই অগস্ট রবিবার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 8:10 ট্রেন ধরে কাঁথি, সেখান থেকে টোটো করে আমাদের হোটেলে। বর্ষায় সমুদ্রের রূপ যে কি সুন্দর হতে পারে সেটা এখানে এসে দেখতে এবং বুঝতে পারলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ পৌঁছে গেছিলো আমাদের ঘরে। লাঞ্চে কি খাবেন, অর্থাৎ বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি মাছ খাবেন, সেটা স্টেশনে পৌঁছে হোটেলের বয়দের জানিয়ে দিলে ভালো, কারণ ওনারা সেই মতো আপনাদের খাবার রেডি করে রাখেন। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, পোস্ত, পমফ্রেট মাছের ঝাল, গ্রিন স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। এরপর খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা সমুদ্রের শোভা উপভোগ করতে চলে গেলাম। ফিরে এলাম সন্ধে নামার কিছুক্ষণ আগেই। আসতেই আমাদের ঘরে দিয়ে গেল গরম গরম চা ও বিস্কুট এবং তার কিছুক্ষণ পরেই বিকেলে কিছু স্ন্যাক্স। তার মধ্যে ছিল চিকেন পকোড়া ও অনিয়ন পকোড়া, আর এর সাথে আমরা ফিশ ফিঙ্গারটা আলাদা করে নিয়েছিলাম। সন্ধ্যের খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে চারপাশটা ঘুরে দেখতে এবং সেক্ষেত্রে আমাদের গন্তব্য ছিল সমুদ্রের সামনে বিভিন্ন দোকান এবং সমুদ্র সৈকত। সেই সমস্ত জায়গা ঘুরে আমরা রাত 9টার কাছাকাছি হোটেলে ফিরে এলাম। এরপর হোটেলে একটি ছেলে এসে আমাদের রাতের খাবারের মেনু জেনে গেল এবং রাতে 10:30টার সময় আমাদের ডিনার দিয়ে গেল। ডিনারে ছিল আমার জন্য ফ্রাইড রাইস ও চিলি চিকেন, আমার হাজব্যান্ডের জন্য ছিল চাউমিন ও চিলি চিকেন। খেয়ে দিয়ে একটু জিরিয়ে নিয়ে আমাদের ব্যালকনি থেকে
আমরা রাতের সমুদ্রের শোভা উপভোগ করলাম। তারপরে আমরা ঘুমের দেশে পাড়ি দিলাম। এরপর সকালে উঠে আমাদের রুম থেকে সামনের সি বিচে আমরা গেলাম সমুদ্রের শোভা উপভোগ করতে এবং সেই সঙ্গে সঙ্গে কিছুটা ফটো তুলে নিতে। ফিরে এসে গরম গরম চা খেয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট দিয়ে গেল আমাদের রুমে। মেনুতে ছিল আমার জন্য প্লেন ব্রেড আর অমলেট এবং আমার বরের জন্য ছিল লুচি, তরকারি আর মিষ্টি। খেয়ে দিয়ে আবার ব্যালকনি থেকে শেষবারের জন্য আমরা সমুদ্র দেখতে চলে গেলাম। এরপর সকাল 11টা নাগাদ রুম ছেড়ে আমরা বাইরে খড়ের ছাউনি ঘেরা জায়গায় বসে কিছুটা রোদ, কিছুটা বৃষ্টি, এই সৌন্দর্য উপভোগ করে আরও কিছুটা সময় কাটিয়ে দিলাম। এরপর দুপুর 1টা নাগাদ আমরা হোটেলে লাঞ্চ সেরে 150 টাকা দিয়ে অটো বুক করে চলে গেলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে করে এসপ্ল্যানেড এবং সেখান থেকে মেট্রো করে আমরা আমাদের গন্তব্যে অর্থাৎ আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। এবারে আসি হোটেলের যাবতীয় বিবরণ। চেক ইন 12টা, অর্থাৎ যেদিন আমরা যাচ্ছি সেদিন দুপুর 12টা এবং চেক আউট পরের দিন সকাল 11টায়। মোবাইল নাম্বার 9635593593। অ্যাড্রেস মন্দারমণি বিচ রোড, দাদন পাত্রবার, মন্দারমণি, ওয়েস্ট বেঙ্গল 721455। খরচ: হোটেলে একদিনের থাকা ও খাওয়ার প্যাকেজ 2000 টাকা প্রতিজন। খাওয়া হলো পৌঁছানোর দিন লাঞ্চ থেকে পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত। সাঁতরাগাছি থেকে ট্রেনে কাঁথি 90 টাকা প্রতিজন। কাঁথি স্টেশন থেকে টোটোতে 350 টাকা। ফেরার সময় হোটেল থেকে চাউলখোলা বাস স্ট্যান্ড 150 টাকা অটোতে। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে বাসে 250 টাকা প্রতিজন। আশা করি আপনাদের এই বিবরণগুলো আপনাদের এই স্থানে যেতে সাহায্য করবে এবং এটুকু বলতে পারি আপনারা এখানে গেলে খুবই এনজয় করবেন। অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটা আমরা শেষ করলাম।